আরো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন মারহাবা। আর ফেরাউনের সঙ্গে বাজাবুরা ছিল কার সাথে? মূসা পয়গম্বরের সাথে। ফেরাউনের আলোচনা, ভালো আলোচনা কেউ করে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা এখনো চলতেছে, ঠিক না? আল্লাহর নবীর বড় দুশমন কে আছিল? আবু জাহেল। হ্যাঁ, আবু জাহেল ছিল বড় দুশমন। এই আবু জাহেলের কোনো পাত্তা আছে? আর নবীর নাম নিলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। বোঝা গেল কি? এই কথা দিয়ে কি বুঝলাম? যে আসলে এই জগতে যারা ভালো আমল কইরা গেছে এদের মূল্য সবাই দেয়। হাসরে কবরেও পায়, হাসরেও পাবে, মিজানেও পাবে, সব জায়গায় পার হইয়া জান্নাতে যাইতে। কিন্তু অমুকের ধন সম্পদ বেশি, এই জন্য কবরের আযাব মাপ, এমন হইব নি? কবরে গেলে জিগাইব কয়খানি সম্পদ থুইয়াইছো, কয়খানি কয়টা বিল্ডিং করছো, এই কথা জিগাইব? জিগাইব আমলের কি অবস্থা বেটা, সেইটা জবাব দে। বিল্ডিং তো 10 তলা করছো, হারাম কয় টাকা কামাইছো সেই দেখো। কথা ঠিক না বে ঠিক? তা আমি যে আলোচনা উঠাইলাম এ দিয়া, এর পিছনে একটা কারণ তো আছে। হ্যাঁ, কারণ আছে। একদিন ফেরাউন রে ইবলিস শয়তান যাইয়া কইতাছে, আমনে তো খোদা না? কয় হ। তা কি হয়েছে? আমনে কেমন তর খোদা? কয় কে? কয় তাহলে আমনে নবী কেডা? ফেরাউনের কোন নবী আছিল? আর মুসলমানদের আল্লাহর নবী কয়জন? লক্ষাধিকের উপরে। হ্যাঁ, ফেরাউন ভিতরে তো হিংসা, অহংকার, দিমাগ তাকাব্বুরি ভরা। কয় আমার কোনো নবী লাগবো না, আমি একলাই 100। ইবলিস শয়তান তো যেমন তেমন না। ইবলিসে কইতাছে, তাইলে আপনার এই নবী ছাড়া খোদাইগিরি বেশি দিন টিকবো না। কয় ক কি? হ, যেটা বুদ্ধি দিতে আইছে ওইটা কি কম নি? বুদ্ধি দিতে আইছে কেডা?
বুদ্ধি দিতেছে কেডা? ইবলিস শয়তান। ফেরাউন কইতেছে তাইলে আপনি কি কইতেছেন ইয়া কম দি? আপনি একজন নবী লাগবো, নবী জরুরি ভাবে বানানোর দরকার, আর নয়তো আপনি খোদাইগিরি কিন্তু টিকবো না। তাই নাকি? হক, তাইলে কারে বানানো যায় নবী? কৌদি কারে বানানো যায়? ইবলিস শয়তান কইতেছে দেহ আমারে পছন্দ হয়নি। কেডা নবী হইতে চায়? ইবলিস শয়তান। এটা কিন্তু বানানো কথা না, এটা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের ভিতরে আনছেন। এই ঘটনাটা যে বলতাছি এটার পিছনে কারণ আছে, টেরটা সামনে সেনা পাইবেন। হ্যাঁ, এখন কয় তাইলে কি আরবেন, আমারই নবী বানাইবেন? কয় হ, যাও আজ থেকে তুমি নবী আমার। তাহলে নবী হইল কেডা আর খোদা কেডা? যেমন খোদা যে যাইতা খোদা হে যাইতা নবী। এখন ইবলিস কইতাছে এই যে নেন আমার কোড নাম্বার, আমি যাইগা এখন, যদি আমারে কখনো প্রয়োজন হয় একটা কল দিয়েন, সাথে সাথে হাজির হইয়া যাইমু। আল্লাহর কাম 4-5 দিন পর বৃষ্টির দরকার, জনগণের ফসল আদি বনছে, অন্ত বৃষ্টি ছাড়া তো ফসল আদি হয় না। জনগণ দৌড়ে ফেরাউনের কাছে গেছে, এ খোদা তাড়াতাড়ি বৃষ্টি দেন, বৃষ্টির দরকার, দেন না, ফসল বুনছি কোন রকম জ্বালাইছে আর বড় হইতেছে না। ক বৃষ্টি লাগবো না? কয় হ। আচ্ছা, ফেরাউনের বাপের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? এখন খোদাইগিরি তো টিকাই রাখা লাগবো। এখন কইতাছে দাঁড়াও দি নবীর লগে একটু কথা কইয়া দেখি। কিসা খোদার খোদা নবীর লগে কথা কওয়া ছাড়া বৃষ্টিও দিতে পারবো না। নবী বানাইছে কারে? জোরে কন। সবকিছু ঠিকঠাক আছে তো? মনে আছে না? বোঝেন কিছু? ঠিক আছে, তাইলে শ্রোতা হিসাবে আপনারা 1 নম্বরে আছেন, বোঝা যায়। হ্যাঁ, ফোন দিছে ইবলিস রে, আইছে কি খোদা কি লিগে ডাকছেন কোন দি? জনগণ দি বৃষ্টি চাইতেছে না, আমি তো কোনো উপায় তো দেখতাছি না, কি করা যায় কদি? বৃষ্টির তো দরকার। কয় কন কি আপনি আমারে নবী বানাইছেন, আপনার কোনো চিন্তাই নেই, বৃষ্টি কি আপনি কি দেওয়া লাগে আমি সেটা বুঝুমিয়া। আপনি কোনো টেনশনই করবেন না, আপনি বাইতে যায় নাকি তেল দিয়ে ঘুমাসেন, কালকে ভোর রাইতে দেখবেন নামছে বৃষ্টি দুমদা রাখা। কও কি? কহ খাইছে রে, তুমি তো যেমন তেমন নবী না। সন্ধ্যাবেলা সকল ইবলিস গুলারে ডাকছে, বড় ইবলিসের ডাইকা। তারপর কইতাছে শোন, তোরা একজনে অনেকগুলা ইবলিস হইয়া যাবি, এই ক্ষমতা অগ দিছে কে? একটা ইবলিস শয়তান অনেকগুলা হইতে পারে, অগ এই সূরাত ধরার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। এখন হইলাম, তারপর কি করুম? সারা রাত্রের ভিতরে কোনো প্রস্রাব করবি না, একেবারে কালকে ভোরে উপরে উঠটা এক টাইমে দিবি সাজিয়া। দিছে না, শুরু হইয়া গেছে। জনগণ কয় মুষলধারে বৃষ্টি হইতাছে। আমাকে খোদা তো যেমন তেমন খোদা না। হ্যাঁ, খোদায় তো বিশাল খোদা, লগে লগে বৃষ্টি দিয়া দিছে, দেখছো? সূর্য কেবল উঠছে, আস্তে আস্তে রোদ্র একটু চেতাছে, গন্ধ বাড়তাছে। আরো শয়তান্না মুত, কি জাগন্ধর গন্ধ! পায়খানার গন্ধে কিন্তু নাক জ্বলে না, প্রস্রাবের গন্ধে কিন্তু নাক জ্বলে। কথা ঠিক না? বুঝা গেল এটার ভিতরে কি আছে? এসিড আছে। দৌড়ে ফেরাউনের কাছে গেছে, কি বৃষ্টি দিছেন? বৃষ্টিতে মারাত্মক গন্ধ বেরিয়েছে, আর ফসলাদি যাই হয়েছিল একেবারে শেষ পুজিয়া।
কও কি দিছে, নবীরে ফোন দিছে, তুমি কইলাও বৃষ্টি দিবা বৃষ্টি দিবা, আর তুমি কি বৃষ্টি দিলাও ইয়া? কয় কে কি বৃষ্টি দিছি? কয় ফসল বলে সব পুরিয়াকে সাফ হয়ে গেছে গা, আর বৃষ্টি দিন বলে মারাত্মক গন্ধ কইতাছে। এখন ইবলিস শয়তান কইতাছে, আপনি যেই যাইতা খোদা আর আমি যেই যাইতা নবী, আমাগো বৃষ্টি কি কোনোদিন রহমতের বৃষ্টি হইব? ইয়া কোনোদিনও আশা করেন না। কথা ঠিক না বে ঠিক? ঘটনা রাখলাম এখানে। এইবার আসেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন নি? কেমন লোক আছিল? হ্যাঁ, আল্লাহর ওলি আছিল নিঃসন্দেহে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইর চেহারাটা এত সুন্দর ছিল, এই চেহারাটা দেখা অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে, এবং এইভাবে বয়ান করতেন। হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া যাইতেন। বলেন সুবহানাল্লাহ। সেই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই একদিন বলতাছে, মা দেখছাও আমার কি পাওয়ার? কয় কি পাওয়ার বাবা? কয় আমি মুসলমান বানাইছি লক্ষ লক্ষ ওয়াজ কইরা কইরা, এত বড় ক্ষমতা আমার। এবার মা ডাক দিয়া বলি, বাবা মাইনুদ্দিন, তুমি যে মুসলমান বানাইতেছ এইটা তোমার কোনো পাওয়ার না, এইটা হইল আমি মায়ের ক্ষমতা। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মারে তুমি কি বলতেছো? বয়ান করলাম আমি, কালেমা পড়াইলাম আমি, মুসলমান বানাইলাম আমি, তোমার কিভাবে পাওয়ার? ডাক দিয়া বলতেছে, বাবা মাইনুদ্দিন রে আমি 10 মাস 10 দিন তোরে আমি গর্ভে রেখেছি। কতদিন? 10 মাস 10 দিন আমি তোমারে গর্ভে রেখেছি। বেলায় আমি অজু ছাড়া থাকি নাই। শুধু তাই নাই রে মাইনুদ্দিন, আমি তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছি। আমি একটা বেলা বিনা অজুতে আমি তোমাকে দুধ পান করাই নাই রে বাবা। কি বুঝলেন? বলেন কি বুঝলেন? এমন মা মনে হয় এই এলাকায় ঘরে ঘরে আছে, কথা কয় না। আপনার এই জগৎ লিয়া চিন্তা করা লাগবে না, তাহলে এই এলাকার কথা কন। জগতের ভিতরে জগতের খবর আমরা কইতে পারুম? হ্যাঁ, 2-1 যদি না থাকে দুনিয়া থাকে না। মুসলমান ভাইরা আমার, আজকে অজু করব তো দূরের কথা, ওরে বাবা এমন মা কে আছে যে বাবারে দাঁড়া কান্দিস না, আমি অজুটা করে আসি তারপরে তোরে দুধ পান করাইতেছি। এমন মা এই জামানায় পাওয়া বড়ই মুশকিল, বড়ই মুশকিল। কথা ঠিক যাবে ঠিক? আরে ফরজ গোসল হইয়া থাকে এই খবরই নাই, অজু করব আবার।
কথা ঠিক না বে ঠিক? আজকে বর্তমান জামানায় বাচ্চা কাচ্চা জন্ম নিতেছে, এখন আর ওই বাচ্চা কাচ্চা গুলো আগের মতো দিনদার মানুষ হইতাছে না। সমস্যাটা কোথায়? গোড়ায় সমস্যা। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে গর্ভে রেখে তার মা 18 পারা কোরআন তেলাওয়াত করছেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন নিয়ে দুনিয়ায় আইছেন। আর আমাদের মায়েরা পরীক্ষা করাইছে মাদারীপুর নিরালায় বিভিন্ন ক্লিনিকে। 4 মাস বয়স হয়ে গেছে গা, যাও বাইতে যাও গা, রেস্টে থাকবা, খবরদার কাম কাজ করো না। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, ডাক্তারে কিন্তু আমারে রেস্টে থাকতে বলছে, তোমার মায়েরে কইয়া দিও আমারে জানি কোনো কাম কাজের অর্ডার করে না, রেস্টে থাকতে বলছে। এই এরা দাড়ি পাকা মুরব্বী যারা আছেন, আপনারা যে মায়ের ঘরে হইছেন, আপনার মা কয়দিন রেস্টে ছিল বলেন? আর কয়জনের সিজার করা লাগছে? একজনের সিজার করা লাগছে। আরে মিয়া, তারা এত কষ্ট করছে, রেস্ট তো দূরের কথা, ডেকিতে চাউল বানায়া ওই চাউলের খানা পাকাইয়া নিজে খাইছে, স্বামীরে খাওয়াইছে, শ্বশুর শাশুড়িরে খাওয়াইছে, আর তাদের কাছ থেকে দোয়া নিছে, সিজার করা লাগে নাই। আর বর্তমান জামানায় রেস্টে থাকি, একটু শাশুড়ির খেদমত করা লাগে। ছেলেও আবার এমন মগামার কাজ, ছেলে স্ত্রীরে ফোন দিয়া কয়, মায়েরে ফোন দিয়া কয়, মা তোমার বউর একটু খোঁজ খবর রাখো। কথা ঠিক না বে ঠিক? একটু পানি গরম লাগলে গরম করে দিও। কারে অর্ডার দেয়? মায়েরে অর্ডার দেয়। অথচ এই জায়গায় দরকার আছিল কার, আর কারে অর্ডার দেয়, কোন কাজ করাইতে, সব উল্টা পাল্টা। শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করে, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, বিদায় তোমার উপরে আল্লাহর রহমত থাকে না। না থাকাতে সন্তান আর নরমালে হয় না। সন্তানকে গর্ভে রাইখা টিভি টেলিভিশন দেখে, স্টার জলসা, জি বাংলা, কিরণওয়ালা দেখে, নায়ক নায়িকার মারামারি কাটাকাটি, নাচ ড্যান্স এগুলা দেখে। এই আছে না নাই? রেস্টে রয়েছে, রেস্টে বইয়া বইয়া এই কামগুলা করতেছে। কয়দিন পর যেই সন্তান দুনিয়ায় আসে, 3-4 বছর বয়স হয়, এখন দেখে ওই যে মারামারি দেখছে না, সন্তান আইসা কিছু হইলে বাইরে দাওলায় কোবাইতে, ভাই কয় হুজুর একটু আসেন, দোয়া করে দিয়ে যান। কি হয়েছে? কয় আমার পোলা হয়েছে, না জানি একটা আজরাইল পয়দা হয়েছে। কথা ঠিক না বে ঠিক? এরকম চলতেছে না? আজ খেপ আমার মাইরা মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা বোনেরা আমার, তোমার গর্ভে যদি সন্তান আসে, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো,
5 ওয়াক্ত নামাজের এহতেমাম করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, দোয়া নাও, স্বামীর কাছ থেকে দোয়া নাও, স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবা না, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবা না, স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি ওই বাড়ি যাওয়া জায়েজ নাই, বাজারে মার্কেটে এখানে সেখানে যাওয়া জায়েজ নাই, স্বামীর অনুমতি ছাড়া নিজের বাপের বাড়িতে পর্যন্ত যাওয়া জায়েজ নাই। স্বামীর অনুমতি ছাড়া জায়েজ নাই, বাপের বাড়িতে যাইতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। কয়জনে মানে বলেন, কয়জনে মানে? কিছু মা আছে করে কি, ফোন বাড়িতে মেহমান আইব, ফোন দিব আগে মেয়ের জামাই, মেয়ের হাজবেন্ডের কাছে বা মেয়ের স্বামীর কাছে ফোন দিব না, আগে দেয় মেয়ের কাছে। বাবা হন কয় কি, আজ আমার বাড়িতে তো মেহমান আইব, ওই অমুক আইব, তোর ওই অমুক আত্মীয় আইব, তাই তুই বিকালবেলা আয়া পড়িস। হ্যাঁ, উনি বিকালবেলা ব্যাগ ঠ্যাগ গোছায় রেডি, স্বামী বেচারি আইসে বাজারে, তো আয় দেয় উনি ব্যাগ ঠ্যাগ সব কিছু গোছায় রেডি, রওনা দিব ভাও কি খবর, কই যাও, কি কিছুদিন জানাইলাম না। কয় আমার মায় ফোন দিছে, আমার যাইতে হইব, তাড়াতাড়ি বেলা জায়গা দেহ না। কয় আমার কিছু জানাইবে না, কয় তোমার তন কি জানাই, তোমার তন কি জানাই, আমার বলতে মন চায় তোমার স্বামী রে তুমি জানাইবা না, তাই তুমি জানাইবা কারে, তোমার আর একজন আছে কে? তোমার স্বামী সম্মানের এত বড় পাত্র জানো, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আল্লাহর নবী বলছেন, তাইলে আগে সেজদা দিতে বলতেন, স্ত্রীকে বলতেন তোমার স্বামীরে তুমি সেজদা করবা। একজন স্বামী একজন স্ত্রীর কাছে এত বড় দামি, বলেন আল্লাহু আকবার। আজকে শতকরা 80টা ঘরের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, কারণ একটাই, স্বামী তার স্ত্রীর মূল্য বোঝে না, স্ত্রীও স্বামীর সম্মান বোঝে না। কথা ঠিক না বেটি? আগের জামানায় একজন স্বামী যদি স্ত্রীর একটা থাপ্পড় দিছে, 2টা থাপ্পড় দিছে, মাথাটা নিচু করে দিয়া কানছে, কেউ রে দেখায় ওনাই, যাতে মানুষও না দেখে, যে একজন মানুষ হয়েছে বসছে, চোখ 2টা মুছা সাধারণ হয়ে গেছে, যে আরে কেউ কিছু কয় নাই। কথা ঠিক না বেটি? আর এখন যদি একটু আঘাত করে, ওরে বাবা লাভ দিয়া বাইরে নামিয়া কয় তোর বা তাজ ছাড়লেও চাচ্ছি, কাল ছাড়লেও চাচ্ছি, গোলামের গোলাম। কথা ঠিক না বেটি? এখন আর সে আত্মমর্যাদা বোধ মহিলাদের নাই, কিন্তু একজন স্বামীর এতটা আত্মমর্যাদা বোধ, কিন্তু সে তার স্ত্রীর গীবত শিকাত, স্ত্রী খারাপ, স্ত্রী তার কথা শোনে না, এই কথা কিন্তু কোনো স্বামী কোনো জায়গায় কোনোদিন বলে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু স্বামী যদি একটু এদিক ওদিক করে, এই কথা কিন্তু ঘরের স্ত্রী সব কিছু ফোন দিয়া বাড়িতে বইলা দেয়, ওই আত্মীয়র কাছে বলে, সেই আত্মীয়র কাছে বলে, পাড়া প্রতিবেশীর কাছে বলে, কয় পাইছি একটা, লাভ নাই বোন রে, কলিজাটা বাজা বাজা করে আলাইছে আমার কপালে যে আসছিল আমি জানি, হলে কি আমি আহি? কথা ঠিক না বেঠিক? এই না শুকুর গুজার যে সকল মহিলারা করে, আল্লাহর নবী বলেন মেরাজের রজনীতে 2 ধরনের মহিলাদেরকে আল্লাহর নবী জাহান্নামের ভিতরে জ্বলতে দেখলেন। আল্লাহর নবী আগাইলেন, দোজখের ভিতরে দেখতেছে এক ধরনের মহিলাদেরকে বারবার মাথায় আঘাত করতেছে, আবার মাথা জোড়া লাইগা যায়, আবার আঘাত করে, নিজ থেকে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। আল্লাহর নবী বলতাছেন জিবরাইল, এই মহিলার এই আযাব কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, এই মহিলার এই আযাব হওয়ার কারণ হলো এই মহিলা তার স্বামীর নাশুকুর গুজারি করত, স্বামীর শুকরিয়া আদায় করে না, করতো না। তাই আপনারা কি বলেন, এরকম মহিলা আছে না?
এত খাওয়ায় পড়ায় এত দেয়, ওর জন্য জীবন যৌবন অর্থ সময় সবকিছু দিয়া দিল, এরপরেও কয় তোমার সংসারে আইসাই আমি শান্তি পাইলাম না। আছে না নাই? পর্যাপ্ত দিয়েছে, তার যোগ্যতা অনুযায়ী যা দেওয়ার দরকার তার থেকে বেশি দিছে, এরপরেও কয় তুমি আমারে কি দিছো? জীবনে ভালো একটা জিনিস খাওয়াইছো আইন না, জীবনে যে কত গরু গোস্ত আইন না খাওয়াইছো আর কিচ্ছু মনে নাই, কত ফল ফুলুট আইন না খাওয়াইছে কিচ্ছু মনে নাই, কয় জীবনে ভালো একটা জিনিস আইন না খাওয়াইছো? আছে না নাই? এই সকল মহিলারা জাহান্নামী। নবী বলছেন, আমার মুখ বানানো কথা না, মেয়েরাজের রজনীতে এই সকল মহিলাদেরকে দেখছে জাহান্নামীরা। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন।